আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে দেখতেই পাচ্ছ একদম সেজে গুজে ব্লগটা স্টার্ট করেছি। তার কারণ আজকে কিন্তু আমি যাচ্ছি এক জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। হ্যাঁ, আমি আজকে মায়াপুর যাচ্ছি আর আমার সাথে কে কে যাচ্ছে না যাচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আমার হাতে এখন খুবই কম সময় আছে। তো চলো আগে তাড়াতাড়ি রেডি হয়ে নি। আমার অলরেডি ফেস মেকআপটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, কিন্তু আমি তো এইভাবে যাবো না, আমি পরবো শাড়ি। তো চলো টোটালি আগে রেডি হয়ে নি, তারপরে বেরিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। কারণ রেডি হওয়ার পর কিন্তু আমার হাতে একদম সময় নেই। আমার কাছে আর খুব জোর আমি বলছি 10 থেকে 15 মিনিট সময় আছে, তার মধ্যে আমাকে শাড়িটা পরে বেরোতে হবে। হালকা করে একটুখানি ফেস মেকআপ করে নিয়েছি। তো চলো রেডি হয়ে বেরোই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। পুরো ভিডিওটা কিন্তু তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুর। আর বেরোনোর পর থেকে এত মানে সুন্দর ঘটনা ঘটছে আমাদের সাথে, দেখা মানে এত সুন্দর ঘটনা আমাদের সাথে ঘটছে, যে কারণে আর কি ব্লগটা স্টার্ট করা হয়নি কোনোভাবেই। যাই হোক ফাইনালি মায়াপুর পৌঁছে গিয়েছি। আর এখন ফার্স্টে আমরা যাচ্ছি ট্রি গার্ডেন। জানি না আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, কারণ প্রচুর নয়েজ আসছে। কিছু তো দেখতেই পাচ্ছি না, আমি বাড়ি গিয়ে দেখবো এখন। যাই হোক চলো ট্রি গার্ডেনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ট্রি গার্ডেন। আর এখানে পদ্ম ফুলগুলো দেখো কত সুন্দরভাবে জলের উপর ফুটে রয়েছে। আর এই যে এদিকে উপরে রয়েছে কিছু ট্রি হাউস। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক। এখানে এসে আমি পেয়ে গেছিলাম একটা ফুল। তো চলো ফুলটা আবার কানের মধ্যে গুঁজে নেওয়া যাক, বেশ ভালোই লাগছিল দেখতে। এখানে না পাশে কোথাও একটা কীর্তন হচ্ছিল, সে কারণে প্রচুর সাউন্ড আসছিল আর আমার ভয়েসটা কিচ্ছু শোনা যায়নি, তাই ভয়েসটা আমি বাড়ি এসে দিলাম। এরপর আমি চলে এসেছিলাম এই বাঁশের ব্রিজটা গোটা ভিডিও বানাবো বলে। আর এখানে দেখো এরা এত শয়তানি করছিল, বারবার ব্রিজটা নড়াচ্ছিল আর আমি ভয়ে সামনের দিকে এগোতেই পাচ্ছিলাম না। আর হ্যাঁ, আমার আজকের এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। পাশে কীর্তনের তাল শুনে এখানে আমি আর শ্রাবণী একটু নাচানাচি শুরু করে দিয়েছিলাম। এরপর এখানে আমি শাড়িটা একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম, কারণ আমাদের তো ট্রি হাউস ঘোরা কমপ্লিট। এবার আমাদেরকে যেতে হবে ইস্কনের দিকে। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ইস্কন মন্দিরে। সত্যি কথা বলতে আমি না আজকে ভীষণ হ্যাপি ছিলাম, কারণ অনেক দিন ধরে আমরা প্ল্যান করছি আসবো মায়াপুর, কিন্তু আমাদের না কোনো ভাবে বাধা এসেই যাচ্ছে, আমাদের আর আশাই হচ্ছে না। আজকে ফাইনালি এলাম, আমার মনে না একটা আলাদাই শান্তি হচ্ছিল। আর দেখো এখানে আমি একটু ভিডিও করছিলাম আর একজন এসে আমারই ভিডিও করে নিয়ে চলে গেল। ওনার দিকে তাকিয়ে আমি কেমন রিয়াকশন দিলাম সেটা জাস্ট একবার দেখো। আজকে না আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। এতক্ষণ ধরে ভিডিওটা করার পর দেখলাম আমি না বেশিরভাগ সিন লম্বা ভাবেই নিয়ে ফেলেছি। তো কি আর করা যাবে, সব ক্লিপগুলোই অ্যাটাচ করে যাই হোক কোনো রকম ভাবে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। এরপর আমরা চলে এসেছিলাম গোশালার। এখানে দেখো কত রকমের গরু ছিল। আমার না ওদেরকে আদর করতে খুবই ইচ্ছা করছিল, কিন্তু প্রথমে ভয় পাচ্ছিলাম, তারপরে দেখলাম যাই হোক অনেকেই কিন্তু হাত দিচ্ছে, তাই দেখো এখানে আমিও চলে গিয়েছিলাম সাহস করে একটু ওদের আদর করতে। এত আনন্দের মাঝে আমার হঠাৎ করে আজকে মুডটা একটু অফ হয়ে গেছিল, কারণ একটা ছোট্ট বিষয় নিয়ে শুভমের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। যাই হোক যতই রাগারাগি হোক না কেন, শুভম কিন্তু বাড়ি যাওয়ার ঠিক আগে দেখো এখানে এসেছিল আমার সঙ্গে দেখা করতে, আর আমাদের সব ঝামেলাও কিন্তু মিটে গিয়েছিল। যাই হোক এরকম টুকটাক ঝামেলা আমাদের রোজই হতে থাকে। মন্দিরে ঢোকার আগে থেকে যেহেতু ফোনটা জমা দিয়ে রেখেছিলাম, সেই কারণে আজ তোমাদের সাথে যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করেছি। তো চলো এবার শুভমকে টাটা করে বাড়ির দিকে যাওয়া যাক। তো ফাইনালি আমি চলে এসেছি বাড়ি। আর বাইরে যে এতটা ঠান্ডা থাকবে গাইজ আমি না বুঝতেই পারিনি। যাই হোক এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, চেঞ্জও করে নিয়েছি, কিন্তু স্কিনের অবস্থা ভীষণ খারাপ। যেহেতু হালকা মেকআপ করলো, মেকআপ তো করেছিলাম আর সেটা করে সারাদিন রোদে রোদে ঘুরে বেরিয়েছি, স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন আমি করবো একটু স্কিন কেয়ার। তো চলো ফেসটা ভালোভাবে ওয়াশ করে আর ফেস প্যাকটা রেডি করে আমি আবার আসছি। যেহেতু আমার স্কিনটা ভীষণ সেন্সিটিভ, সেই কারণে আমি না সবসময় একটু হোম রেমেডি অ্যাপ্লাই করার চেষ্টা করি, কারণ সবকিছু না আমার স্কিনের উপর ঠিকঠাক শুট করে না। এখন যে ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি সেটাও কিন্তু হোমমেড। এটার মধ্যে কি দেওয়া রয়েছে সেটা তোমাদের একটু নেক্সট কোন একটা ভিডিওতে শেয়ার করবো। তো চলো এখন এটা স্কিনের মধ্যে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আজকের মতো টাটা।